আমি লুটপাটের বাজেটের কথা বলতে চাই না, তবে গরিব মারার বাজেট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার যে সমস্ত জায়গায় ভ্যাট ধরা হয়েছে তার মধ্যে মুদির দোকানেও ভ্যাট ধরা হয়েছে। আমাদের নেতা, বিরোধী দলের নেতা বলছিলেন ফকিরকেও ভ্যাট দিতে হয়, তা ফকির তো সারাদিন ভিক্ষা করে ওই মুদির দোকানে যায়, তার জিনিস কেনে রাত্রে খাবার জন্য, কাজে তাকেও ভ্যাট দিয়ে তারপরে বাড়িতে যেতে হয় জিনিস কিনে নিয়ে। তাহলে এটা কি গরিব মারার বাজেট বলতে হবে না? সরকারি দলের মাননীয় সদস্যবৃন্দ, যে এবারের বাজেট এত ভালো হয়েছে যে কেউ মিছিলও করে নাই, কেউ দামও বাড়ে নাই। আমি মনে করি কথাটা মোটেই সঠিক নয়। দামও বেড়েছে, মিছিলও হয়েছে। দাম তো এখন বাড়বে কেন? দাম তো আগেই বাড়ায় দিয়েছেন। কারণ তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম এটা আগেই বৃদ্ধি হয়েছে, তখন মিছিল শুরু হয়েছে। এবং বাজেট পেশ করার পরেও কিন্তু মিছিল হয়েছে। কাজেই দাম বাড়ে নাই। দাম, এই যে আমার হাতে এখানে একটা তালিকা আছে, আপনি যে সময় দিয়েছেন এই সব তালিকা বলা যাবে না কোন কোন জিনিসের দাম বাড়ছে, তারপর দুই একটার কথা বলি আর কি। মাননীয় স্পিকার, এলপিজি গ্যাস এটা বৃদ্ধি হয়েছে। আগে ছিল 1341 টাকা, এখন হচ্ছে 1728 টাকা, বৃদ্ধি হয়েছে 28.9 টাকা, তার মানে 29 টাকা। এরপরে ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে 15 টাকা। কেরোসিনের তেলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে 18 টাকা। এরপরে পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে, আগে ছিল 116 টাকা, এখন হচ্ছে 135 টাকা, 19 টাকা বৃদ্ধি হয়েছে। এইভাবে যদি আমি ধরি, ডিমের দাম প্রতি এক ডজন ডিমের দাম ছিল আগে আপনার, ব্রয়লার মুরগির ডিম ছিল 100, প্রতি কেজি ছিল মুরগি 185 টাকা, এখন হচ্ছে 200 টাকা। ডিম ছিল এক ডজন 135 টাকা, এখন হচ্ছে 145 টাকা। পেঁয়াজের দাম আগে ছিল 50 টাকা, এখন ছিল 58 টাকা। সোনালী মুরগি প্রতি কেজি ছিল 300 টাকা, এখন 400 টাকা। এখন আমাদের সরকারি দলে বন্ধুরা আসলে আদৌ বাজারে যান কি না, এটা হলো প্রশ্ন আর কি। বাজারে গেলে তো এটা টের পাইতেন আর কি। মাননীয় স্পিকার, এরপরে ওনারা অনেকেই বলছেন যে আমরা বলছি গরিব মারার বাজেট, এটা আসলেই গরিব মারার বাজেট। আমি লুটপাটের বাজেটের কথা বলতে চাই না, তবে গরিব মারার বাজেট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার যে সমস্ত জায়গায় ভ্যাট ধরা হয়েছে তার মধ্যে মুদির দোকানেও ভ্যাট ধরা হয়েছে। আমাদের নেতা, বিরোধী দলের নেতা বলছিলেন ফকিরকেও ভ্যাট দিতে হয়, তা ফকির তো সারাদিন ভিক্ষা করে ওই মুদির দোকানে যায়, তার জিনিস কেনে রাত্রে খাবার জন্য, কাজে তাকেও ভ্যাট দিয়ে তারপরে বাড়িতে যেতে হয় জিনিস কিনে নিয়ে। তাহলে এটা কি গরিব মারার বাজেট বলতে হবে না? ভিক্ষা করে সে তাকেও ভ্যাট দিতে হয়। মাননীয় স্পিকার, এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেটের উপর যে সংবাদ সম্মেলন করছিলেন, সেই সংবাদ সম্মেলন উনি খুবই ক্লিয়ার করে একটা সত্য কথা বলছেন। উনি বলছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। তার মানে এই বাজেট ভালো বাজেট নয়। ভালো বাজেট যদি হতো তাহলে এই বছরই অর্থনীতি ঘুরে দাঁড়াইতো, কিন্তু এটা চতুর্থ বছরে যা অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মানে 3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ যা আগে কষ্টে ছিল ওই রকম কষ্টে বাংলাদেশের মানুষকে আবারও থাকতে হবে। মাননীয় স্পিকার, এরপরে আমি বাজেটের ব্যাপারে, বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5, কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো এবারে ম্যাক্সিমাম জিডিপি বৃদ্ধি পেতে পারে 4.6। মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 7.5, কিন্তু ইতিমধ্যেই মার্চ থেকে যদি আমরা ধরি, ফেব্রুয়ারি বাদই দিলাম, মার্চ, এপ্রিল, মে বৃদ্ধি হয়ে এখন হয়েছে 9.42। তাহলে আমাদের যে জিডিপি এবং মুদ্রাস্ফীতির যে হার ধরা হয়েছে এটা কিন্তু ইতিমধ্যেই ফেল করেছে। কাজেই এটা যে জনবান্ধব বাজেট এটা বলার কোনো সুযোগ এখানে নাই। মাননীয় স্পিকার, এবছরে এডিবির, যেটা গত 1 বছরে 11 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছে 48.23%। 1 মাসে 1 লাখ কোটি টাকা ব্যয়ের চাপ, উন্নয়ন খরচে বড় স্থবিরতা, বেশ কয়েকটি মন্ত্রণালয় বরাদ্দের 1/3 ব্যয় করতে পারেননি। তাহলে
যদি উন্নয়ন বরাদ্দ যদি বাস্তবায়িত হয় 48.23%, তাহলে 51%-এরও বেশি কিন্তু এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। কিন্তু মাস বাকি আছে কয়টা? এটা হলো 11 মাসের রিপোর্ট, 1 মাস। তাহলে 1 মাসে এই টাকা কিভাবে বরাদ্দ হবে? এবং এই যে তড়িঘড়ি করে বরাদ্দ, এই জায়গায় অফিসে আদালত থেকে শুরু করে সর্বত্রই লুটপাট হবে। এবং এই না হলে লুটপাট না করলে এত টাকা খরচ করবে কিভাবে? 11 মাসে 48% খরচ হয়েছে, আর 1 মাসে 51-52% খরচ হবে কিসের ভিত্তিতে? মাননীয় স্পিকার, সুতরাং এই বাজেট আসলে জনবান্ধব নয়, এটা আমরা বলতে পারি। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের উপর যে হিউজ পরিমাণ ঋণ রয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো কথা উনি বলেন নাই। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা।